আমাকে বাঁচানোর জন্য আপনারা সহযোগিতা করুন। প্রার্থনা করে কে দেখবি, এটা বলো বাচ্চা, কে দেখবি? সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি ছিলাম। হঠাৎ একদিন আমি কারেন্টের খাম্বায় উঠি লাইন ঠিক করার জন্য, সেখান থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ড গর্দনা ভেঙে পেছনে অবশ হয়ে যায়। পরে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা একবার অপারেশন করলাম, কোনো উন্নতি হয় নাই। পরে আমার বাবা মা স্বপ্ন দেখে আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেলে ভালো হবে, তারাও অনেক কষ্ট করে আমাকে 2টা আরিয়া গরু পেলে দেয়। সে আরিয়া গরু 2টা বিক্রি করছি 2,41,500 টাকা। আর আমি আমার স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য আমি গহনা বেঁধে দিচ্ছি 1 ভরির উপরে। আমার মেয়ের একখান সহ 1 ভরির উপরে জিনিস বেঁধে দিচ্ছি, স্বর্ণের জিনিস, সেগুলো সহ। আমার স্ত্রী গতকাল হঠাৎ করে নিয়ে উধাও হয়ে যায়, আমরা বুঝতে পারিনি। পরে দুপুরবেলার সময় আমরা জানতে পারি যে এই পলে চলে গেছে। যখন দেখি আমাদের বাক্স খোলা, কাপড় চোপড় আউলা করা, তখন আমরা বুঝতে পারলাম তখন ওয়ার্ডরোবের তালা ভাঙ্গে, তো ওয়ার্ডরোবে ড্রেসিং এর তালা ভাঙলাম, তালা ভাঙ্গে খুলে দেখি, তালা খুলে দেখি কিচ্ছু নাই, টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। এবং ভালো ভালো কাপড় চোপড় গুলো সব বেছে নিয়ে গেছে। এবং আমার ভোটার আইডি কার্ড ছিল, ভোটার আইডি ফটোকপি ছিল, সেগুলো আমার ডকুমেন্ট সব নিয়ে গেছে, যাতে আমি ওনার বিরুদ্ধে কিছু করতে না পারি। আমার ডকুমেন্ট গুলো নিয়ে গেছে। এখন আমি চাই, আমি গতকাল থানাতে অভিযোগ করেছি, আমি প্রশাসনের মাধ্যমে আমার এই টাকাগুলো উদ্ধার করে চাই। আমি এই টাকাগুলো দিয়ে চিকিৎসা করে আমার 2টা সন্তানের জন্য বাঁচতে চাই। আর আমি দেশবাসীর কাছে বলবো, আমার স্ত্রীকে যে যেখানে দেখবেন অবশ্যই প্রশাসনকে জানাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এতটুকু যে আমার টাকাগুলো উদ্ধার করে দেখো, থাকবে না থাকবে সেটা পরের কথা, আমার টাকাগুলো উদ্ধার করে দেখ, আমি বাঁচতে চাই সেই চিকিৎসা করে। আমি অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করছি। আমার ছেলে কারেন্টের থাম্বা থেকে পড়ে মনে করেন মেরুদণ্ড ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর বাংলাদেশে চিকিৎসা দিয়েছি, চিকিৎসায় কোনো ফল হয়নি। না হওয়াতে এখন ভারতের নিয়ে জানার জন্য আমি অনেক চেষ্টা চালাচ্ছি, খুব কষ্ট করেছি। কষ্ট করে 2টা আরিয়া পাইছি, পাইলে আরে 2টা 2,41,500 টাকা বিক্রি করছি। আমার ছেলে মানুষের কাছ থেকে সাহায্য মাধ্যমে বোধ হয় 60-70 হাজার টাকা সংগ্রহ করছে। যাই হোক, এই টাকা নিয়ে যাব। আমার ছেলে বউ শান্তি রাখার জন্য সোনা বানা এগুলো বানিয়ে দিচ্ছে। বানিয়ে দেওয়ার পর সেগুলো কালকে হঠাৎ 9:30টার দিকে মনে করেন যে ঘর থেকে চুরি করে নিয়ে চলে গেছে আমার ছেলের বউ। যাওয়াতে এখন আমার ছেলের চিকিৎসা করাতে না পারলে আমার ছেলে মারা যাবে। দুপুরে ছেলে আছে, ছেলে দুগ্নে আমার ইতি হয়ে যাবি। আমি না আসলে বাইরে দেখি গোলো যায়, দেখি গোলো পরিষ্কার করছে, গরু খাবারও দিছে। দেওয়ার পরই আর এতে না পর থেকে মনে কর তখন 8টা-9টা বাজে, তখন থেকে মনে করেন নাই। তারা খালি আমার বেটা খালি উঠেছে, কোথায় দেখি মেয়ে কোটে গেল, মেয়ে কোটে গেল, ছেলেগুলো পুষ্কার দিচ্ছে। এবার বাবা মা কোটে করছে, মা কোটে না, কেউ কোনটা কোয়া পারে না। আব্বু খাম্বা থেকে পড়ে যাওয়ার পর মানুষের কাছ থেকে অনেক সাহায্য নিয়ে অনেক টাকা জমাইছিল। তারপর 2টা আরিয়া বেচে টাকা জমাইছিল চিকিৎসা করার জন্য। আমার আম্মু গহনা বানিয়ে দিছিল, সব গহনা সহ সব টাকা সহ নিয়ে পলাইছে। কালকে 9টা-9:30টার সময় পলাইছে। আমার আমার আব্বু চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা রাখা যায়নি। আমার একটা ছোট ভাই আছে, তার জন্য কিছু রাখা যায়নি।